তামিম ইকবাল একদিকে সভাপতি পদের জন্য লড়াই করবেন, আমিনুল ইসলাম বুলবুল করবেন, ফারুক সাহেব যদি তিনিও পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসেন তিনিও কিন্তু আসলে সভাপতি পদের জন্যই নির্বাচন করবেন। আবার হিডেন একজন থাকতে পারে যার নাম রয়েছে, এখন হয়তো অনেকে ভাবছে যে তিনি আসলে নেই, কিন্তু তিনি ছায়া হয়ে আছেন। ছায়াটা বেরিয়ে আসবে তখনই যখন প্রজ্ঞাপন জারি হবে, আর প্রজ্ঞাপনের পরে যারা যখন আপনার নমিনেশন ক্রয় করবে এবং নমিনেশন জমা দেবে। ফারুক আহমেদকে কিভাবে আনা হয়েছিল এবং কিভাবে তাকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে, ঠিক একই প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি কেউ সভাপতি হন তাহলে পরবর্তীতে একই প্রক্রিয়ায় তাকে বের করে দেওয়া হতে পারে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী সিলেট থেকে যুক্ত হয়েছি। আজ আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচন নিয়ে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হবে, যে নির্বাচনে অংশগ্রহণ করবেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি আগে বলেছিলেন এনএসসি থেকে সরাসরি আপনি পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে পরিচালনা পর্ষদ হবে সেখানে যোগ দেবেন, তার পরবর্তীতে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সেই প্রক্রিয়া থেকে তিনি বোধহয় একটু বেরিয়ে এসছেন, কারণ ওইটা হলো এনএসসি থেকে যে কোটা রয়েছে দুটো পরিচালক পদ, সেই পরিচালক পদটা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। এর মধ্যে আপনারা সবাই দেখেছেন যে ফারুক আহমেদকে কিভাবে আনা হয়েছিল এবং কিভাবে তাকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে। ঠিক একই প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি কেউ সভাপতি হন তাহলে পরবর্তীতে একই প্রক্রিয়ায় তাকে বের করে দেওয়া হতে পারে। সো বুলবুল সচেতন মানুষ, তিনি সেই জায়গা থেকে হয়তো এখন যে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন করবেন। নির্বাচন তাহলে তিনি কোথা থেকে করবেন, সেটা করবেন ঢাকা ডিভিশন থেকে, যতটুকু শোনা গেছে এবং জানা গেছে। সেই ঢাকা ডিভিশন থেকে উনি কাউন্সিলর হবেন এবং কাউন্সিলর হওয়ার পরবর্তীতে পরিচালক হিসেবে নির্বাচিত হবেন। ঢাকা ডিভিশনে যে কয়টা ডিস্ট্রিক্ট রয়েছে সেই কয়টা ডিস্ট্রিক্টের থেকে আপনার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজন করে কাউন্সিলর আসবেন, যেটা মনোনয়ন করে থাকেন সাধারণত জেলা ক্রীড়া পরিষদের যে সভাপতি, তিনি জেলা ডিসি মেনলি আমরা যাকে বলি, আর ডিভিশনাল কমিশনার যিনি রয়েছেন সেই কমিশনার। তো এই যে পরিচালকগুলো তারা সাধারণত সরকারের আজ্ঞাবহই হবেন এবং সরকারের নিয়ন্ত্রণ থাকবে। যদি সরকার এখানে নিয়ন্ত্রণ নাও করে থাকতে 100% করতে পারবেন কিনা এবার আমি জানি না, কারণ এখানে বিএনপি সমর্থিত কিছু সংগঠক রয়েছেন যারা আসলে কাউন্সিলর হওয়ার চেষ্টা করবেন। যদি সেই দিক থেকে হয় তাহলে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যদি এখানে টক্কর দিতে না হয়, ওইরকম চ্যালেঞ্জ নিতে না হয়, তাহলে খুব সহজেই হয়তো পরিচালক হয়ে যাবেন। এই একটা জায়গা রয়েছে। আর এখানে দুজন পরিচালক নির্বাচিত হয়ে থাকেন ডিভিশন থেকে, ঢাকা ডিভিশন, চিটাগং ডিভিশন এবং খুলনা ডিভিশন, দুজন করে। তো ঢাকা ডিভিশনে এই জায়গায় যদি বুলবুল হন তার সঙ্গে আর একজন হবেন, সেখানে তাদের পছন্দের প্রার্থী একটা হয়তো ছাড় দিবেন। তো মূল বিষয় হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যদি পরিচালক হয়ে আসেন এবং সভাপতি পদে খুব স্বাভাবিকভাবে নির্বাচিত করবেন। কেন? কারণ তিনি বর্তমানে সভাপতি। একজন সভাপতি নিশ্চয়ই শুধুমাত্র পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করবেন না, তিনি থাকবেন সভাপতি হিসেবে। আর সেজন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কার সঙ্গে করবেন? পরবর্তীতে তামিম ইকবাল যদি নির্বাচিত হয়ে আসেন, পরিচালক হিসেবে আসেন আপনার ক্লাব কোটা থেকে, সেই ক্ষেত্রে কি হবে? তামিম ইকবাল একদিকে সভাপতি পদের জন্য লড়াই করবেন, আমিনুল ইসলাম বুলবুল করবেন, ফারুক সাহেব যদি তিনিও পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসেন তিনিও কিন্তু আসলে সভাপতি পদের জন্যই নির্বাচন করবেন। আবার হিডেন একজন থাকতে পারে যার নাম রয়েছে, এখন হয়তো অনেকে ভাবছে যে তিনি আসলে নেই, কিন্তু তিনি ছায়া হয়ে আছেন। এই ছায়াটা বেরিয়ে আসবে তখনই যখন প্রজ্ঞাপন জারি হবে, আর প্রজ্ঞাপনের পরে যারা যখন আপনার নমিনেশন ক্রয় করবে এবং নমিনেশন জমা দেবে, চূড়ান্ত সাবমিট হওয়ার পরে প্রত্যাহার সবকিছু প্রক্রিয়া শেষের পর যারা থাকবেন তখনই আপনারা বুঝে যাবেন যে আসলে কে নির্বাচন করছে এবং সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে কে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং চূড়ান্তভাবে সভাপতি কে হতে পারেন সেটাও কিন্তু একটা আঁচ করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো একটা লড়াই হতে যাচ্ছে যে তামিম ইকবাল এবং আপাতত এই পর্যায় থেকে তামিম ইকবাল এবং বুলবুলের মধ্যে। তো এই লড়াইটা খুব স্বাস্থ্যকর হোক, আমরা সেই প্রত্যাশা করতে পারি। কিন্তু এরকম কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন কখনই কিন্তু এরকম প্রতিদ্বন্দ্বিতা আমরা আগে কখনো দেখিনি। অতীতে 2008 সালের ইলেকশনটা ছিল সবচেয়ে ফেয়ার এবং সবচেয়ে ভালো। আওয়ামী লীগ, বিএনপি সব ধরনের প্রার্থীরাই কিন্তু এখানে নির্বাচিত হয়েছিলেন এবং বোর্ডটা ছিল মিশ্রণ, যে কারণে একটা আন্তরিকতার ভিতর দিয়ে বোর্ডটা পরিচালিত হয়েছিল। পরবর্তীতে সরাসরি সরকারি সমর্থিত লোকরাই আসলে নির্বাচিত হয়েছেন এবং তারা এসে বোর্ড পরিচালনা করেছেন, যেটা আমরা জানি। পাপন সাহেবরাও দীর্ঘ সময় এখানে 12 বছরের মতো তারা রুল করেছেন। এই রুল করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি, বরঞ্চ নিয়ন্ত্রিত পরিবেশ বজায় ছিল বেশিরভাগ ক্ষেত্রে। আমরা আশা করব এবার একটা ভালো নির্বাচন হবে, ভালো প্রার্থী আসবেন যারা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করার জন্য মুখে আছেন,
তারাই আসবেন সভাপতি, তাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন এবং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবেন। ধন্যবাদ, এখানেই দেখা হবে আবার।